হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু রাইসাইস ইউটিউব চ্যানেল। আমার নাম মিলন। আজকে প্রিলিমস প্যাটসের আর একটি ইম্পর্টেন্ট টপিক আমরা নিয়ে এসেছি, যেটি ইউপিএসসি প্রিলিমস পয়েন্ট অফ ভিউ থেকে ইম্পর্টেন্ট অ্যাজ ওয়েল এস মেন্সের জন্য। যদি আমরা হেডিং দেখি, আজ কর্ণাটকা টপস ইন ওমেন সেলফ হেল্প গ্রুপ ড্রোন পাইলটস আন্ডার সেন্ট্রাল স্কিম। এই টপিকটি যদি দেখি কতটা ইম্পর্টেন্ট, 2023-এ আমাদের ইউপিএসসি প্রিলিমসে এই কোশ্চেন কিন্তু জিজ্ঞেস করা হচ্ছে আমাদের সেলফ হেল্প গ্রুপ নিয়ে। ঠিক আছে, তোমাদেরকে যে আগের ভিডিওতে বললাম যে লেয়ার ওয়াইজ অপশন এলিমিনেট করা, এখানেও কিন্তু সেমভাবে এলিমিনেট করা যায় অপশন। একটা স্যাম্পল একটু ওভারভিউ দিয়ে দিচ্ছি কীভাবে এলিমিনেট করা যায় অপশন। যখন কোনো অপশানে এরকমভাবে বলে এ ইজ ডান বাই বি, ডান বাই বি, এই যে বাই প্রিপোজিশনটা আছে, এ ইজ ডান বাই বি, বি ইজ ডান বাই সি, যখন এরকম প্রিপোজিশন লাগে মোস্ট অফ দ্য কেসেসে কিন্তু ভুল হয়। কেন বলছি, এই বি আর সি যখন কোনো অর্গানাইজেশন হয়, সেলফ হেল্প গ্রুপ প্রোগ্রাম ওয়াজ অরিজিনালি ইনিশিয়েটেড বাই, এই যে বাই দ্য স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, এটা একটা অর্গানাইজেশন। এটা আমার অ্যানালিসিস থেকে বলছি, এমনটা নয় যে এটা 100% কাজ হয়, না 100% কাজ হয় না। যদি 10টা কোশ্চেন দেই, হয়তো রেশিও যদি নিয়ে বলি আমি, 6টা কোশ্চেনে কাজ করবে, 4টাতে কাজ করবে না। কিন্তু এটা আমাদেরকে কখন বুঝবো, এখানে আমাদের একটু নলেজ লাগে, তো কোথায় লাগাবো কোথায় লাগাবো না। সেলফ হেল্প গ্রুপ একটা প্রমিনেন্ট টপিক, এটা মেন্সের জন্য খুব ইম্পর্টেন্ট। এখান থেকে আমরা জানি যে না, এটা স্টেট ব্যাঙ্ক না। কিন্তু আমি জানতাম না যখন আমি সলভ করি এটা, কারণ আমার মেন্সের অত ভালো প্রিপারেশন ছিল না আমার। তো আমি এটাকে এই বেসিসে সলভ করেছিলাম প্রিলিমসে, কারণ এটা আমার অ্যানালিসিস ছিল প্রিভিয়াস ইয়ারের। এটা হচ্ছে গিয়ে ফার্স্ট লেয়ার ব্রেকডাউন এর সব কোয়েশ্চেনে, যখন কোনো স্কিম, যখন কোনো গ্রুপ নিয়ে আসে। তো চলো শুরু করা যাক আমাদের আজকের টপিক নিয়ে, যেটি আমাদের এখানে নিউজ এসছে নমো ড্রোন দিদি নিয়ে। রিসেন্টলি আমাদের কি বলেছে, যে একটা রিপোর্ট এসছে, ইউনিয়ন মিনিস্টার আমাদের স্টেট সিভিল এভিয়েশন রিসেন্টলি ইনফর্ম কী করেছে, যে কর্ণাটক যে স্টেট আছে সেটা কিন্তু আমাদের যে নমো ড্রোন যে দিদি যোজনা আছে সেখানে কিন্তু টপ করেছে নাম্বার অফ সেলফ হেল্প গ্রুপ রেজিস্ট্রেশনে। আচ্ছা, এই কন্টেন্টে কিছুটা ডিপে যাওয়ার আগে তোমাদের আরেকটা কথা জানিয়ে রাখি, এটা তোমরা কিন্তু বাংলা ভার্সনও পেয়ে যাবে, যে কন্টেন্ট তোমরা ইংলিশে যেটা দেখতে পাচ্ছ। তো যেসব স্টুডেন্ট বাংলায় চাইছো বেঙ্গলিতে, তো তোমরা প্লিজ রাইস আইস ওয়েবসাইট ভিজিট করো, সেখানে তোমরা এই কন্টেন্ট বাংলাতেও পেয়ে যাবে। এখানে যে স্ট্যাটিস্টিক্সটা দেওয়া হচ্ছে সেটা দেখে নিই একটু। না, ন্যাশনাল ট্রেনিং টোটাল কী হয়েছে, টোটাল 1094 সেলফ হেল্প নাম্বারস হ্যাভ বিন ট্রেন্ড। টার্গেট কত ছিল না 1500। কর্ণাটকাতে আমাদের র্যাঙ্ক করেছে ফার্স্ট, তারপর উত্তরপ্রদেশ, তারপরে অন্ধ্রপ্রদেশ। আমরা স্কিমটা নিয়ে জেনে নিই, যে ফিচার্স অফ দ্য নমো ড্রোন দিদির যোজনা, এটা আমাদের জন্য ইম্পর্টেন্ট না। ইউপিএসসি যদি পয়েন্ট অফ ভিউ থেকে দেখি, এটা আমার জন্য ইম্পর্টেন্ট না। ইম্পর্টেন্ট কি, ইম্পর্টেন্ট হচ্ছে এটা। যদি কোনো যখনই কোনো ইউপিএসসি স্কিম নিয়ে জিজ্ঞেস করে, তার মেন থাকে, যে কোনো স্কিম তোমরা দেখে নেবে, ইমপ্লিমেন্টিং বডি, কে ইমপ্লিমেন্ট করছে, এইমস অ্যান্ড অবজেক্টিভ। আর যদি খুব ডিপ একটু জিজ্ঞেস করে, সেখান থেকে কী করবে না, এলিজিবিলিটি, কে কে এলিজিবল, ডেটা এখানে থাকে, ডেটা ফ্যাক্টস। তো এটাই হচ্ছে আমাদের মেন স্কিমের কিছু বৈশিষ্ট্য। প্রত্যেকটা স্কিম থেকে এরকমই কোশ্চেন জিজ্ঞেস করে ইউপিএসসি। তো আমরা দেখে নেবো কিছু ইম্পর্টেন্ট ডেটা ফ্যাক্টস, যেগুলো কিন্তু প্রিলিমস পয়েন্ট অফ ভিউ থেকে ইম্পর্টেন্ট। অবজেক্টিভ কি, এটা হচ্ছে সেন্ট্রাল সেক্টর স্কিম টু প্রোভাইড ড্রোনস টু ওমেন সেলফ হেল্প গ্রুপ টু ইমপ্রুভ এফিসিয়েন্সি ইন এগ্রিকালচার প্র্যাকটিসেস। ফাইন্যান্সিয়াল আউটলে কত করা হচ্ছে না, 1261 করোড়। ফাইন্যান্সিয়াল অ্যাসিস্ট্যান্স কত করা হচ্ছে না, 80% অফ দ্য টোটাল কস্ট অফ দ্য ড্রোন অ্যান্ড অ্যাক্সেসরিজ আপ টু এ ম্যাক্সিমাম 8 লাখ, এটা গভর্নমেন্ট দেবে। বাকি যে 20% আছে
সেটা কিন্তু যে সেলফ হেল্প গ্রুপ আছে তারা 3% ইন্টারেস্টের সাথে তারা লোন নিতে পারে। পিরিয়ড কবে থেকে কত? না 23-24 থেকে 25-26। ঠিক আছে? টার্গেট কত করা হয়েছে? না 15,000 ড্রোনকে বিলি করতে হবে টু ওমেন সেলফ হেল্প আন্ডার দিস স্কিম। ইকোনমিক ইমপ্যাক্ট কি আছে? না এক্সপেক্ট করা হচ্ছে যে আপ টু 1 লাখ এ মান্থ যেন আর্ন করতে পারে বাই স্প্রেইং মেডিসিন এবং পেস্টিসাইড টু মেজ অ্যান্ড প্যাডি ফার্মস। তো আমি যদি বলি এখানে মনে রাখার মতো কী কী জিনিস আছে, এই পয়েন্ট থেকে এত কিছু মনে রাখার থেকেও এটা দিয়ে রেখেছি কিন্তু যদি বলে যে শর্ট রিভিশন করবে এবং কিছু কিছু জিনিস খুব কুইক মনে রাখবো যেগুলো ইউপিএসসি প্রিলিমস পয়েন্ট অফ ভিউ থেকে ইম্পর্টেন্ট। এইমস অ্যান্ড অবজেক্টিভ মনে রাখতে হবে তোমাদের, ফাইন্যান্সিয়াল অ্যাসিস্ট্যান্স মনে রাখতে হবে এবং এখানে একটা এলিজিবিলিটি যেটা আমরা পড়বো এখন। না রেজিস্টার্ড আন্ডার ডে এনআরএলএম দীনদয়াল অন্তোদয় যোজনা থেকে মধ্যে যেসব সেলফ হেল্প গ্রুপ রেজিস্টার্ড আছে তারাই কিন্তু এলিজিবল। ইমপ্লিমেন্টেশন কে করছেন? ইমপ্লিমেন্টেড বাই দ্য ডিপার্টমেন্ট অফ দ্য এগ্রিকালচার ফার্মার্স ওয়েলফেয়ার আন্ডার দ্য মিনিস্ট্রি অফ দ্য এগ্রিকালচার অ্যান্ড ফার্মার্স ওয়েলফেয়ার। তার সাথে কে কে আছে সহযোগী? ডিপার্টমেন্ট অফ রুরাল ডেভেলপমেন্ট, ডিপার্টমেন্ট অফ দ্য ফার্টিলাইজার্স অ্যান্ড লিড ফার্টিলাইজার্স কোম্পানিজ। ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই দুটো পয়েন্ট। আর স্টেট লেভেলে কে ইমপ্লিমেন্ট করছে? দ্য লিড ফার্টিলাইজার কোম্পানিজ। ভেরি ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট। বেনিফিটস কী কী হতে পারে এখান থেকে? এম্পাওয়ারমেন্ট অফ ওমেন, এনহ্যান্সমেন্ট অফ দ্য এগ্রিকালচার এফিসিয়েন্সি, স্কিল ডেভেলপমেন্ট, কমিউনিটি অ্যান্ড নেটওয়ার্কিং অপরচুনিটিস। এখান থেকে আমরা কিছু দিয়েছি এমসিকিউ, একটা স্যাম্পল এমসিকিউ তোমরা একটা প্র্যাকটিস করে নিও। আর যেরকমভাবে লেয়ার ওয়াইজ যে ব্রেকডাউন করলাম এই যে সব কোশ্চেনে, এরকম যদি চাও প্লিজ কমেন্ট করো। আর আমাদের মেন্স ওরিয়েন্টেড টপিক কিন্তু আমাদের টিম মেম্বার্স কিন্তু নিয়ে আসছে প্রতিদিন, এগুলো তোমার বেঙ্গলি প্লাস অ্যাজ ওয়েল এজ ইংলিশে তোমরা নোটস পেয়ে যাবে আর তার ভিডিও ডিসকাশন। এই কন্টেন্ট যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ বন্ধুদের শেয়ার করে দিও। আর অনেক অনেক ধন্যবাদ আমার সাথে সময় দেওয়ার জন্য এবং কন্টেন্টকে দেখার জন্য। থ্যাংক ইউ সো মাচ।